বিভিন্ন জেলায় বিক্ষোভ অবরোধ করছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকেরা। এর মধ্যে মেহেরপুরের গাংনীতে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। এবং যে প্রশ্নটি করতে চাই যে মনোনয়ন নিয়ে কর্মীদের উচ্ছ্বাসের বিপরীতে বঞ্চিতদের ক্ষোভের এই বিষয়টি দল কতটা আমলে নিচ্ছে? আসলে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় একটি রাজনৈতিক দল। প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক। সে কারণে বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকে। তবে কিছু এত বড় একটি রাজনৈতিক দল কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেটা আমরা ওইভাবে আসলে আমলে নিচ্ছি না। কর্মীদের অনেক সময় তার পছন্দ মতো ব্যক্তি হয়তো নমিনেশন পান নাই, সেজন্য হয়তো আবেগের বশবর্তী হয়ে এ ধরনের কাজ করতে পারে। তবে আস্তে এগুলো খুব বেশি যে হচ্ছে বাংলাদেশ সেরকম না, কারণ বিএনপি স্ট্যান্ডিং কমিটি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান অত্যন্ত দূরদর্শিতা এবং বিচক্ষণতার মধ্য দিয়ে গতকালকে 237টি আসনে মনোনয়ন দিয়েছেন। আমরা মনে করি নবীন এবং প্রবীণের সমন্বয়ে চমৎকার ভাবে বিএনপি বিশ্লেষণ করে এই নমিনেশনগুলো দিয়েছে। এবং আমি আশা করি প্রবীণদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েই নবীনরা সামনের দিকে এগিয়ে যাবে। এবং যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, এটা হয়তো সাময়িক। অচিরে এগুলো সব বন্ধে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে সারা দেশে উজ্জীবিত হয়ে কাজ করবে সব প্রার্থীর পক্ষে। কিন্তু এই যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটছে বা বিভিন্ন সড়ক অবরোধ করা হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বা দেখা যাচ্ছে যে মোটরসাইকেল ভেঙে ফেলা হচ্ছে এবং সাধারণ জনগণ কিন্তু ভোগান্তি পোহাচ্ছে। এই বিক্ষিপ্ত ঘটনা বা এইসব ঘটনার পেছনে আসলে দলের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ, ইতিমধ্যে দেখেছেন গতকালকে সীতাকুণ্ডীতে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। তাৎক্ষণিকভাবে রাতেই বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে যারা যারা এর মধ্যে জড়িত ছিল। এবং আমি বিশ্বাস করি যে এরকম ঘটনা, যেটা মানুষ ভেবেছিল, অনেকে ভেবেছিল যে বিএনপি নমিনেশন নিয়ে অনেক কিছু হবে বাংলাদেশে, না। নেতাকর্মীরা বেশ সন্তুষ্ট। এবং আমি মনে করি এগুলো বিক্ষিপ্ত ঘটনা। এবং বিএনপি যেখানে দেখছে যে একটু বেশি মাত্রায় যেখানে যোগ হচ্ছে, সেখানে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং আজকের মধ্যেই সব নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু এক্ষেত্রে অন্যান্য যেসব আসনে আসলে প্রার্থী ঘোষণা এখনো হয়নি, সেগুলো ঘোষণার পরে কি আবারও বিক্ষোভের কোনো শঙ্কা রয়েছে কিনা? দেখেন, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অনেক গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল। তাদেরকেও কিছু আসন ছাড় দেওয়ার জন্য বিএনপি মনস্থির করেছে। এবং খুব বেশি আসন যে আমাদের এখনো বাকি আছে ওরকম নেই। মানে সমমনাদেরকে, আন্দোলনকারী দলগুলোকে নমিনেশন দেওয়ার পরে হয়তো অল্প কিছু সংখ্যক, যেখানে ডাবল ক্যান্ডিডেট বিএনপির মধ্যে একাধিক ফ্যামিলিগতভাবে হয়তো এক ফ্যামিলির থেকে দুইজন প্রার্থী হওয়ার সেই কয়েকটা আসন এরকম করা হয়েছে, সেখানে যোগ্য প্রার্থীরা পাবে। এবং আমার মনে হয় না যে বাংলাদেশে এই নমিনেশন নিয়ে আর তেমন কিছু হবে। সবকিছু স্বাভাবিক হয়ে যাবে খুব অচিরেই। কিন্তু এই মনোনয়ন বঞ্চিতদের মধ্যে আসলে বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা থাকে কিনা? সেরকম কিছু নেই। দেখেন, বিএনপি দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সামনের দিকে এগিয়ে এসেছে। এবং তারেক রহমানের নেতৃত্বকে বিএনপির নেতাকর্মীরা ইয়া করে, মেনে নেয়। এবং তারেক রহমানের যে কোনো সিদ্ধান্ত স্ট্যান্ডিং কমিটির আলোচনার মধ্য দিয়ে আসে এবং সেগুলো দলের নেতাকর্মীরা গ্রহণ করে। এবং আমরা মনে করি তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ বিএনপি ঐক্যবদ্ধ থেকেই আগামী নির্বাচন ফেস করবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।